রেখে অন্য শিক্ষার পিছনে ছুটতে থাকবে। দিনকে ব্যতি রেখে দিনের শিক্ষা শিখবে না, দিনকে কোনো মনে করবে না, দিনকে বাদ দিয়ে দিনের মতো দিন চলবে না, দিনকে বাদ দিয়ে সে অন্য শিক্ষার মতো শিখতে ব্যস্ত হবে, দুনিয়ার মিশনকে নিয়ে ব্যস্ত হবে, দুনিয়ার নার্সারিকে নিয়ে ব্যস্ত হবে, দুনিয়ার একাডেমিকে নিয়ে ব্যস্ত হবে। নবীজি বলছে, ওরে আমার উম্মতেরা, তোমরা এটাই অপেক্ষায় থাকবে যখন দেখবে কিয়ামতের আগে মানুষ মসজিদ মাদ্রাসা চিনবে না, মসজিদে যাবে না, মসজিদে মক্তবে রাখবে না, আলিম উলামাকে রাখবে না, মাদ্রাসায় দেবে না। আল্লাহ নবী বলছেন, ওয়া তুল্লিমা লিগাইরিহি, তোমরা মনে রাখো দিন ব্যতি রেখে বেধর্মী শিক্ষার পিছনে মানুষ হাজার হাজার টাকা খরচ করবে, কিন্তু একজন মাদ্রাসাতে একজন ছাত্র দিয়েছে ভাই আমার, এর যদি 500 টাকা বোর্ডিং ফিস করা হয়, বাপের মুখটা ভারী হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। মাদ্রাসাতে যদি তাকে ফ্রি শিক্ষা দেওয়া হয় তবে তার মনটা ভালো, এই শিক্ষার কোনো গুরুত্ব দেওয়া হয়নি। নবীজি বলছে, ওরে আমার সাহাবীরা, তোমরা মনে রাখবে কিয়ামতের আগে দিন শিক্ষা ব্যতি রেখে অন্য শিক্ষার পিছনে ছুটবে, নার্সারির পিছনে ছুটবে, মিশনের পিছনে ছুটবে। একটা গাড়ির ভিতরে দিয়ে দিয়েছে, যেরকম পোল্ট্রি মুরগি ভাইয়েরা আমার ছিদ্র ছিদ্র গাড়িতে বহন করে, যদি আমার বেটা আমার ভাই আপনার ছেলে আপনার মেয়েকে যদি ওই গাড়িতে সকালে নিয়ে গেল, সন্ধ্যার সময় বাড়িতে রেখে গেল, মনটা ভরে গেল। মসজিদ মাদ্রাসাতে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, কোরআন কি জিনিস বুঝাবে, হাদিস বুঝাবে, ইসলাম কি, কাকে কিরকম বলতে হয়, এগুলো আপনার ভালো লাগলো না। নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা মনে রাখবে ওয়া তুল্লিমা লিগাইরিহি, কিয়ামতের আগে দিনকে বাদ দিয়ে অন্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। ভাই আমার, সময় সংক্ষিপ্ত, বক্তা চলে এসেছে, আর একটা সংক্ষিপ্ত বলে আমি শেষ করে দিচ্ছি। তবে কিয়ামতের 4টা আলামত আল্লাহর নবী বলছে, এগুলো যদি দেখতে পাবে তবে বুঝতে হবে কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত মনে হয় এগিয়ে চলে আসছে। 5 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, ওয়া তা'আর রাসূলু উমরাতাহু ওয়া আক্কা উম্মাহু, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে ছেলেরা, পুরুষ যারা বলে করে আমরা ছেলে মানুষ, পুরুষ মানুষ, আল্লাহ নবী বলছেন, ওয়া তা'আর রাসূলু উমরাতাহু, ওই মহিলাগুলি, ওই ছেলেগুলি নারীর পিছনে ছুটবে, নারীকে আগে করবে, নারীকে নেতা বানাবে, নারীকে সর্দার বানাবে, নারীকে সমাজের মুখিয়া, মেম্বার, চেয়ারম্যান বানাবে। আল্লাহর নবী বলছেন, নারীর যখন দেখবে ইতাআত হচ্ছে, নারীর যখন অনুসরণ সমাজের লোক করছে, বুঝে নিতে হবে কিয়ামতের আলামত এসে হাজির হয়ে গেছে। ভাই আমার, নারীর ইতাআত করা যাবে না। নারীকে সামনে রেখে, সামনে নারী হাঁটছে, পিছনে ছেলে হাঁটছে, জি যাবে না। নারী থাকবে পিছনে, ছেলে থাকবে আগে, নারী থাকবে পিছনে, ছেলে থাকবে সৈন্যের মতো আগে। সে যদি তার স্বামী হাজবেন্ড হয়, তাও তার স্বামী থাকবে আগে, তার ওয়াইফ থাকবে পিছনে। এটা হলো ইসলাম, এটা হলো কোরআন, এটা হলো হাদিস। ভাই আমার, যদি আপনি দেখেন সমাজে এরকম কাজ চলছে, তবে বুঝে নেবেন যে আপনি কিয়ামতের আলামত নয়, কিয়ামতের দিনের জন্য অপেক্ষায় করো। ভাই আমার, তারপরে আল্লাহর নবী বলছেন, ওয়া আক্কা উম্মাহু, সংক্ষিপ্ত সময়ে ভাই আমার এই বিষয়টি আলোচনা করলে পারে অনেক সময়ের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহর নবী 6 নম্বরে বলছে, ওয়া আক্কা উম্মাহু, বাপ মাকে ধমক দিয়ে কথা বলবে। কিয়ামতের আলামত, বাপ মাকে বাপ যদি বলে, কি বলছিস, এক কথায় আমি আর নেকেট করে বলছি না ভাই আমার, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে দেখবে বাপের সম্মান কমে যাবে। যে বাপ, যে আব্বা তাকে সমাজের লোক, তাকে তার বাড়ির লোক, তার ছেলে মেয়ে তাকে ইজ্জত দেবে না, তাকে সম্মান দেবে না, তাকে ইজ্জত কমিয়ে দেবে, তার কথা মতো চলবে না। আল্লাহর নবী বলছেন কিয়ামত তুমি অপেক্ষায় থাকো। এইগুলো যদি হতে থাকে, এইগুলো যদি চলতে থাকে, এগুলো যদি মানুষ করতে থাকে, তবে কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, কিয়ামতের জন্য তোমরা রেডি হয়ে যাও, যে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে একই জায়গায় জমা করবে। ভাই আমার, কিয়ামত হলো ওর নাম, যেদিন মানুষ দাঁড়িয়ে যাবে, যেদিন মানুষ খেলতে পারবে না, যেদিন মানুষের চলার বোধ থাকবে না, যেদিন মানুষ কথা বলতে পারবে না, এর নাম হলো কিয়ামত। ভাই আমার, যতগুলি আলামত আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময় বলতে পারলাম, হাদিস ও কোরআন থেকে বলার চেষ্টা করেছিলাম। আপনাকে আমি যেটা বলতে চাইছি ভাই আমার, এগুলি থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, এগুলি থেকে আমাকে আপনাকে বেঁচে বেঁচে চলতে হবে। যদি না আমরা বেঁচে বেঁচে চলি, তবে রসুলের হাদিসটা আমাদের সঙ্গে মিল হয়ে যাবে, রসুলের হাদিসটা আমাদের সামনে ফিট হয়ে যাবে। আর তার জন্য আমরা কিয়ামতের দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি। ওই আয়াতটার তফসির ব্যাখ্যা এরকম আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বাচ্চাকে জমা করবেন, যে বাচ্চাটা, যে মহিলা
মহিলাগুলি, যে মাইলকগুলি, যে মহিলা ছেলেগুলি বাচ্চা 2 মাস 1 মাসের পেটে থাকা অবস্থায় গুলি খেয়ে, ক্যাপসুল খেয়ে, ট্যাবলেট খেয়ে, ইনজেকশনের মাধ্যম দিয়ে যে বাচ্চাগুলিকে নষ্ট করে দেওয়া হয়, ওই বাচ্চাগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করবে। আর ওই দিন তাদের ভিতরে আত্মা রূহ দিয়ে দেওয়া হবে, আর তার বাপ মাকে জিজ্ঞেস করা হবে, বল বল এর নাম হলো কিয়ামত। ভাই আমার, কিয়ামত বড় খতরনাক, কিয়ামত বড় কঠিন জায়গা। এই জায়গা থেকে আমরা যেন সবাই সতর্ক সাবধান হতে পারি। শেষের বেলায় সেই মহান রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া, এটাই আবদার বা এটাই আশা, হে আল্লাহ আপনি আমাদের সকলকে কিয়ামতের মাঠ থেকে বাঁচার তৌফিক দান করেন। হে আল্লাহ, যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটা অনেক লম্বা, অনেক দীর্ঘ হাদিস, অনেক টাইমের প্রয়োজন। যে কথাগুলি বলেছি, হে আল্লাহ, এক একটা মানুষের দিলের ভিতরে ক্রান্তি কাটার মতো জেনে গেড়ে যায়।